নমস্কার সবাইকে। হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি সুন্দর, সিম্পল এবং অনুরোধের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। ইতিমধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটি একটি মাফলার তৈরি করে নিয়েছি। এটি একটি ছেলেদের মাফলার, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন। খুব সহজ এবং সিম্পল ভাবেই আমি এটা তৈরি করে নিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা এমন সুন্দর একটি মাফলার তৈরি করতে পারবেন। আমি এই মাফলারটি তৈরি করে নিয়েছি চায়না মিল্ক কটন 4 প্লাই কটন সুতায়। হুক ইউজ করেছি 3.5। আমি এই মাফলারের মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে পাশে 7.5 ইঞ্চি চলে আসছে। আমি এটি একটি স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজের মাফলার তৈরি করে নিয়েছি। মাফলার কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবেই আমি তৈরি করে নিয়েছি। লম্বাটার সাইজ বলে দিচ্ছি, যেহেতু এটি অনেক বড়, যার কারণে কিন্তু আমার আসতেছে না। এই যে আমার এই মাফলারটা আপনার 62 ইঞ্চি প্লাস চলে আসছে। খুব সহজ এবং সুন্দরভাবে আমি এটি তৈরি করে নিয়েছি। আপনারাও এরকম সুন্দর মাফলার তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। একদম গুনে গুনে এখানে 33টি চেইন করে নিয়েছি। এখন এটাকে এভাবে ঘুরে নেব। এই যে চেইনের যে পেছনের লুপ, এই যে প্রতিটি চেইনের পেছনের লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে এই যে প্রতিটি চেইনের পেছনের লুপে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল প্রতিটি চেনের পেছনের লুপে। একদম শেষের চেনের এই যে পেছনের লুপে কিন্তু আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করব। চেইন করে এটাকে ঘুরিয়ে নিয়ে একই ধরে এই যে একই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন করব। এই যে একটি চেইন করে নিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে এই যে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটি চেইন করব। একইভাবে একটি স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট একটি স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে একটি চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটে স্কিপ করব। স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে এই রাউন্ডটা কন্টিনিউ করব। আমি একদম শেষ লাইনে চলে আসছি। এই যে অলরেডি একটা চেইন করে নিয়েছি। এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটটাকে স্কিপ করে এই যে পরবর্তী এই যে সিঙ্গেল ক্রোশেট, এখানে আমি এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেইন করব। চেইন করে এটাকে ঘুরিয়ে নেব। এখন এই যে সিঙ্গেল ক্রোশেটটা, এই সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 1 চেইন স্পেস, এখন এই যে নিচে সিঙ্গেল ক্রোশেট, এই নিচে সিঙ্গেল ক্রোশেট থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে সিঙ্গেল ক্রোশেট দেখতেই পাচ্ছেন। এই যে এখন এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে 1 চেইন স্পেস এবং নিচে যে সিঙ্গেল ক্রোশেট, এই নিচের সিঙ্গেল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট করব। এই যে একইভাবে এখন এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে 1 চেইন স্পেস এবং নিচে যে এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেট বরাবর একটি ডাবল ক্রোশেট করব। একইভাবে এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে নিচে এই যে 1 চেইন স্পেস বরাবর নিচে যে একটি সিঙ্গেল ক্রোশেট, এই নিচের সিঙ্গেল ক্রোশেট থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই লাইনটা কন্টিনিউ করব। একদম এই যে শেষ মাথায় চলে আসছি। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে 1 চেইন স্পেস এবং নিচে যে এই যে সিঙ্গেল ক্রোশেট একটা, সেই সিঙ্গেল ক্রোশেট নিচে থেকে সিঙ্গেল ক্রোশেট বরাবরই যে একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব।
এই যে ডাবল ক্রোশেট করে নিলাম এবং এই যে শেষের যে সিঙ্গেল ক্রোশেটটা, এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন করব, এই যে চেইন করে নিলাম এবং এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এখন এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের এই যে নিচে থেকে এভাবে করে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেল এবং এই যে ডাবল ক্রোশেট, এটা কিন্তু ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে আমি ডাবল ক্রোশেট করব এবং এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে ডাবল ক্রোশেট করব এবং এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের এই যে নিচে থেকে ডাবল ক্রোশেট হবে। এভাবে কিন্তু পুরো স্টিচটাই কিন্তু আমার এই নিয়মটাই ফলো করব। এই যে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে ডাবল ক্রোশেট করে নিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটি লাইন দেখাবো। এই যে একদম শেষ মাথায় চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং এই যে সিঙ্গেল ক্রোশেটটা, এই সিঙ্গেল ক্রোশেটের এই যে নিচে থেকে এই যে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করব, চেইন করে এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এই যে একটা ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের এই যে নিচে থেকে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে এভাবে করে এই যে আমি ডাবল ক্রোশেট করব। মূলত প্রতিটি লাইন স্টিচ এইভাবেই হবে। এই যে ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে ডাবল ক্রোশেট, আবার এই যে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে ডাবল ক্রোশেট। মূলত আমার এই মাফলারের প্রতিটি স্টিচ কিন্তু এভাবেই কন্টিনিউ করে নেব। আমি মাঝে আবার দেখাবো আপনাদের সুবিধার জন্য। এভাবে করে কিন্তু আমি পুরোটা মাফলার কিন্তু কন্টিনিউ করব এই সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট স্টিচ দিয়ে। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু একই স্টিচটা ফলো করে আমি কিন্তু অলরেডি আমার এই মাফলারের 3 ভাগের 2টি ভাগ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে একই নিয়ম ফলোটাই করেছি। এই যে দেখেন, শেষে চলে আসলাম। এই যে একটি চেইন, এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের এই যে নিচে এইখান থেকে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপর আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের নিচে থেকে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের নিচে ডাবল ক্রোশেট। এই পুরো এই টেকনিকটা ফলো করেই কিন্তু আমি পুরো এই মাফলারটাই কিন্তু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজ, খুব সুন্দরভাবে কিন্তু আমি করে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন আসছে স্টিচ। আমি কিন্তু পুরোটা কিন্তু একই স্টিচ ফলো করে কিন্তু আমি করেছি। 3টি ভাগে আমি কমপ্লিট করেছি। পুরোটা আমি কমপ্লিট করে নিব এই সুন্দর এই স্টিচটাই ফলো করে। একদম মাফলারের শেষ প্রান্তে চলে আসছি। পুরো মাফলারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু স্টিচ গুলো দেখা যাচ্ছে। গোটা মাফলারটাই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট দিয়ে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে দুটো স্টিচ আমি ব্যবহার করেছি, একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি ডাবল ক্রোশেট। এই যে আমি শেষ প্রান্তে চলে আসছি, এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে আমি সিঙ্গেল ক্রোশেটের এই নিচের অংশ থেকে আমি এভাবে করে এই যে ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটের এই যে চেনের দুটো লোপের এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব এবং এই যে শেষে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি সিঙ্গেল ক্রোশেট। এখন এই সিঙ্গেল ক্রোশেটের এই যে নিচের লোপে এই দিক থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে পুরো মাফলারটা। আমি এখন যেটা করব, এখানে একটি চেইন করে এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব এবং একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন প্রতিটি চেনের এই যে
ঘরেই আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে কিন্তু পুরো মাফলারটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। এই যে শেষ করে দিলাম। এই সিঙ্গেল লাস্টে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন করে এই মাফলারটা আমি কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন এই যে সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নিচ্ছি। এই যে একদম শেষে এখানেও কিন্তু আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এর মধ্যে কিন্তু আমার পুরো মাফলারটাই কমপ্লিট হয়ে গেল। সুতোটা কেটে দেব এবং এটাকে এভাবে করে এই যে লক করে নেব। এরপর এই সুতোটাকে আমি আমার মতো করে হাইড করে নেব। আপনারাও আপনাদের মতো করে সুতোটা হাইড করে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমি এই ছোট একদম সুন্দর স্টিচ, একদম সিম্পল স্টিচ দিয়ে কিন্তু এত সুন্দর একটি মাফলার আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আমি আশা করি এই সুন্দর স্টিচ, সহজ স্টিচ দিয়ে কিন্তু আপনারাও আপনাদের প্রিয়জনের জন্য কিন্তু মাফলার তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করবেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।